সিপিআইএম এর সায়নকে ফোন বিজেপি 2024-এ তমলুকে সিপিআইএম প্রার্থীকে ফোন বিজেপির, সায়ন বন্দ্যোপাধ্যায়কে ফোন বিজেপি নেতৃত্বের। বিধানসভা নির্বাচনের আগে বৈঠকের প্রস্তাব। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করে, দাবি সায়ন বন্দ্যোপাধ্যায়। একবার না, টোটাল 3 বার ফোন করা হয়েছে দুটি আলাদা আলাদা নাম্বার থেকে। তাদের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমে যারা এই সমস্ত কাজকর্ম করছে তাদের তরফ থেকেই ফোন আসে আমার কাছে। গতকাল আমাকে আহ্বান জানান যে তাদের সাথে বসবার জন্য, তাদের এক কেন্দ্রীয় নেতৃত্ব এবং এক পর্যবেক্ষকের সাথে বসবার জন্য, সামনের বিধানসভা নির্বাচনের জন্য অন্য দল থেকে এনে তাদেরকে সেই দলে প্রার্থী করা হয়। 2019-এ দেখেছি, 2021-এ দেখেছি, 2024-এর ভোটেও আমরা দেখেছি। সেই কারণেই ওনারা ফোন করেছেন। ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থী তালিকা বের হয়নি, তার আগেই জেলায় জেলায় দেওয়াল লেখা শুরু। চূড়ান্ত ভোটার তালিকা বের হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, এরই মাঝে দেওয়াল লিখন শুরু। তা নিয়ে ঝামেলাও শুরু উত্তর 24 পরগনার বারাকপুরে। যেমন বিজেপির দাবি তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল, মানতে নারাজ তৃণমূল। গত মাসে দেয়াল লিখন কর্মসূচি হয়েছে, সেই দেয়ালগুলো মুছে দিয়েছে। হঠাৎ করে চুনের বালতি হাতে নিয়ে ওদের মনে হয়েছে সারা পৃথিবীর সব দেয়াল ওদের। তৃণমূল গণতন্ত্রও মানে না, সংবিধানও মানে না, যা খুশি তাই করবে। টিএমসি লেখা আছে, ওয়াল ফর টিএমসি, তার মধ্যেই ওরা আবার নতুন করে ওই বাঁচতে চাই বিজেপি। ওদের দেওয়াল আছে, সব ওয়ার্ডেই কাজ হচ্ছে, চুনকামের কাজ হচ্ছে, হোয়াইট ওয়াশ হচ্ছে, তো ওটা পুছে দিয়েছে। বাঁকুড়ার ওন্দা, এখানেও একই ছবি, দেওয়াল নিয়ে লড়াই, প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল দখলের চেষ্টা, এর সঙ্গে তুঙ্গে কথার যুদ্ধ। প্রচারটা শুরু করে দিয়েছি, প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। অ্যাডভান্স উদ্যোগ নিয়েছি। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এখানে ময়দানে শাসক দল। বুধবার থেকে শুরু দেওয়াল লিখন। মঙ্গলে উষা বোধে পা আর কি। 26-এ আমাদের অঞ্চল একটা ভালো লিড করব, বিধানসভা 2026-এর এই দেওয়াল লিখন থেকে শুরু করলাম। পুরুলিয়াতেও দেওয়ালে লড়াই, তৃণমূল, বিজেপি, সিপিআইএম সকলেই শুরু করে দিয়েছে দেওয়ালে লেখা। নির্বাচন সামনে আছে, প্রচার প্রসার তো হবে, এটা স্বাভাবিক আছে। পুরুলিয়াতে বিজেপি ছাড়া কিছু নেই, সেই জন্য বিজেপিকেই সব দেওয়ালেও দেখতে পাবেন আর সব পরিবারেও দেখতে পাবেন। জোড়া ফুল আঁকছে, কোথাও প্রার্থীর নাম লেখার জন্য জায়গা ফাঁকা রেখে বাকিটা লিখছে। সুতরাং কর্মীরা পরিশ্রম করছে এবং এই কর্মীদের পরিশ্রম তৃণমূলের দেওয়াল লেখন দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, ফরিদপুর, এখানেও দেওয়াল লেখা শুরু করে দিয়েছে তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই চলছে দেওয়াল লিখন। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি, কারণ নির্বাচন কমিশন যেভাবে বাংলার বিরুদ্ধে লেগেছে, ভোট ঘোষণা করে দেবে, আমাদেরকে সময় দেবে না। প্রার্থীর নাম ঘোষণার বাকি, যেমনি ঘোষণা হয়ে যাবে সেই সময় আমরা প্রার্থীর নাম লিখে দেবো। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানে চলছে দেওয়াল বুকিং। 12টা অঞ্চলের সাইড ফর আজকে থেকে শুরু হলো। এখানে ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে, তারপর সেই ক্যান্ডিডেটের নাম তখন সেখানে দেয়ালে লেখা হবে। নিউজ 18 বাংলা,